কি ব্যাপার? আমার বাড়িতে এসে গালাগালি করছো কেন? তুই সেই মাস্টার যে আমার মেয়েকে কিডন্যাপ করেছিস। বল আমার মেয়ে কোথায়? আমি কি করে বলবো তোর মেয়ে কোথায়? হে জানোয়ার, সত্যি করে বল আমার মেয়ে কোথায়, নয় তোকে এখানে আমি তাজা খবর দেবো। এই, এটা ভদ্রলোকের বাড়ি, আওয়াজ নিচ্ছে। তোর ভদ্রতা কিছু বলে রে। বল আমার মেয়ে কোথায়? বল বল আমার ভদ্রতা শিখাবি। বল বল আমার মেয়ে কোথায়? বল। বলছি তোমার মেয়েকে আমি কিডন্যাপ করেছি ঠিকই, কিন্তু আমার কাছে নাই। তাহলে কার কাছে আছে আমার মেয়ে? বল বলছি বল। হ্যাঁ বলছি, তোমার মেয়ে আছে ওই ওই শাকিলের কাছে। শাকিল? শাকিল ওরা আমাকে মেরে ফেলবে, বাঁচাও বাঁচাও। আয় আয়, তোদের জন্য অপেক্ষা করছি। কি রে মাস্টার, একটা কাজও ঠিকঠাক করতে পারিস না? যে আমার কাজও সম্পূর্ণ করতে পারে না তাকে আমি এই দুনিয়াতে বাঁচিয়ে রাখি না। হ্যাঁ, তোরা কি যেন বলছিলি? তোর মানে সব নাটের গুলো তুই? তাহলে তুই আমাকে চিনতে পেরেছিস? ভাই আমি তো তোমার কোনো অন্যায় করিনি, তাহলে তুমি আমার মেয়েকে কেন কিডন্যাপ করে নিয়ে এসছো? অন্যায় তুই করিসনি, অন্যায় করেছে তোর বউ। মনে পড়ে সেদিনের কথা, যেদিন আমি তোকে প্রপোজ করেছিলাম, গোটা কলেজে সবার সামনে তুই আমাকে চড় মেরেছিলি। আমি সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম তোর জীবন আমি তছনছ করে দেব। আজ দেখ কেমন লাগে। অন্যায় করছি আমি, সাজা দিতে হলে আমাকে দে। আমার মেয়ে কি দোষ করেছে? কথা আছে না, কান টানলে মাথা আসে, আমি ঠিক সেটাই করেছি। তার মানে তুই কি চাস? আমি তোদের মিল কোনোদিনই হতে দেবো না, আমি তোদের সবাইকে শেষ করে দেবো। না রেহেগা বাস, না বাজেগি বাঁশুরি। তুই আমার সোনার সংসার তছনছ করেছি, তুই আমার কলেজে হাত দিয়েছি। তোর এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নয়। আমার ভুলে গেছে, আমাকে ক্ষমা করে দে। তোর একটাই ক্ষমা, আব্বু, মা। শোনো মা, আমার তোর কিছু হয়নি তো? না আব্বু। মা, তুমি কোথায় যাচ্ছ? আমি আমার আসতে চাইছি মধু। না মা, আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে। আমি যে অন্যায় করেছি মধু, তোর আব্বার কাছে মুখ দেখানোর মতো না। মানুষ মাত্রই ভুল হয়, যে মানুষই মানুষকে ক্ষমা করবে না সে আবার কিসের মানুষ? আজ থেকে আমরা বাকি জীবনটা একসাথে কাটাবো।